গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নতুন বছরের নতুন দিনে আপনাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। নতুন বছরের নতুন দিন উপলক্ষে আমরা এনআর গ্রুপের পরিবেশনের অত্র ওয়ার্কার সবাই একসাথে আয়োজন করেছি এক বিনোদনের। আপনারা সবাই অবগত আছেন খেলাধুলা ও বিনোদনের প্রয়োজন, সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে বেরিয়েছি। দীর্ঘায়িত কাজের শেষে কিছু বিনোদনের উদ্দেশ্যে আমরা আজকে রওনা হয়েছি অমির বাড়ির জঙ্গল ভালুকায় মোহাম্মদ সিং। আমাদের সাথে আছে আমার সহকারী কলিগ শাকিব। আজকে তোমার অনুভূতি কেমন? এতদিন কাজের এত কাজের মধ্যে আজকে একটা কর্মবিরতি পেয়েছি, অনুভূতি কেমন? ভাই, আপনাদের উদ্যোগে আজকে আমাদের এই আনন্দ উপভোগ করতে আসা, আপনার কিরকম লাগতেছে একটু অনুভূতি আমাদেরকে যদি জানাতেন। ভালো লাগতেছে। নাইম ভাইয়া, তোমার কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। তুমি তো আজকে বাড়ি থেকে এসে ডিউটি করলা, এমন মনোরম পরিবেশ তোমারও। কাকা কিছু বলে দেন, কাকা কিছু বলে দেন, বলে দেন। আপনাদের এলাকায় আমরা এসেছি, আমাদেরকে দেখে আপনারা কিরকম ফিলিং আছে কাকু দিয়ে আমাদেরকে ফিরে আসতে চায়। আপনার ইন্টারভিউ শেষ, আপনাদের আয়োজনে আমাদের এখানে আজকে আসা, আপনার অনুভূতি কি? মধ্যে এরই মধ্যে আরো দল এসে পড়েছে। ভাই, আপনার অনুভূতি কি? অনুভূতি আমার মনে হচ্ছে আমি এই যে আসছি ইন্ডিয়াতে চলে আসছি, ঠিক আছে? ব্যতিক্রম একটা ভাব মনে হচ্ছে, অন্যরকম একটা ফিলিংস পাচ্ছি আমি। মনে হচ্ছে আমি ইন্ডিয়াতে চলে আসছি। আসলে এটা কোন জায়গা ভাইয়া? ভাই, এটা হবির বাড়ি জঙ্গল। জঙ্গল, ও আচ্ছা, তাহলে আশেপাশে আছে না? জি জি, ঠিক আছে। ভাই এদিকে আসেন, সাথে আসেন। আমরা আমার ভাইয়ের কাছে যাবো, আমার সেই প্রিয় ভাইরা। এই কর্মবিরতির পর আজকে ঘুরতে আসার অনুভূতি কিরকম তোমার? আমার অনুভূতি খুব ভালো। আমি তো মনে হচ্ছে যে এটা ইন্ডিয়ার আগে চলে আসি, তো তাজমহল খুঁজতেছি কিন্তু তাজমহল পাচ্ছে না ভাই। আচ্ছা, সমস্যা নাই, বিয়েটা করেন তারপর তাজমহল পাবেন, এর নিয়ে কোনো টেনশন নাই। রকি সিনেমাটা মনে হয় তাজমহল পাইলে আমি ওই কাপড় ব্লক করবো, ঠিক আছে? আমার ওয়াইফে নিয়ে তাজমহলের সামনে কাপড় ব্লক করবো। তাহলে তো আমার শালীরা তোমার দেওয়া যাবে না ভাইরা। ওকে, আমার সভাপতি ভাইকে সুন্দর এক বাড়ির ঘর। ভাইয়া, আপনার অনুভূতি কেমন? আজকে আমরা দীর্ঘক্ষণ কর্মবিরতির পর এই জায়গায় আসতে পারলাম। আজকে আমার অনুভূতি বলতে, আজকে পয়লা জানুয়ারি উপলক্ষে আজকে আমাদের যে ডিউটি করে একটা মানে বিরাট একটা আয়োজন, সেই আয়োজনে আমরা আমাদের সবাই মিলে আজকে ঘুরতে আসছি। সো অনেক অনুভূতি আর কি, অনেক ভালো লাগতেছে। আমরা রান্না করার জন্য এখন খড়ি সংগ্রহ করছি। সেটা সংগ্রহ করার জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে সংগ্রহ করতেছি। তো আমরা আছি এখন জঙ্গলের ভিতরে লাকড়ি সংগ্রহ করতেছি। ভাইয়া এগিয়ে আসো, লাকড়ি পেয়েছি, দেখেন উঠতে হবে। আলামিন দেখেন লাকড়ির জন্য গাছে উঠতেছে। আপনারা দেখেন সবাই লাকড়ি সংগ্রহ করতে ব্যস্ত আছে। যে যেটা পাচ্ছে সেটাই সংগ্রহ করতেছে। ভাইয়া একটা জিনিস, এই জঙ্গলের ভিতরে এসে আপনারা এত কষ্ট করে আমাদের জন্য
এত কিছু করতেছেন, কি আপনার ভালো লাগতেছে। খুবই ভালো লাগতেছে। নতুন বছর উপলক্ষে সাধারণ মানুষের জন্য কিছু বলবেন না? আপনার মেসেজ কি? আমি কাজে ব্যস্ত। আমার মেসেজ নতুন বছরে সবাই যেন ভালোভাবে মানে বছরটা ভালোভাবে কাটাতে পারে, আগামী দিনগুলো যেন ভালো কাটে, এটাই মেসেজ। ধন্যবাদ। এর মধ্যে আমরা এই ঘনিষ্ঠ মুহূর্তটা মিস করতে পারছিলাম, সেটা হচ্ছে চুলা বসানোর মুহূর্ত। ভাইয়া, কে আমাদের সামনে বসুন, আপনাদের এই ইউনিক আইডিয়াটা কোথা থেকে পেলেন? কে আমাদের সামনে বলুন ভাইয়া, আমাদেরকে একটু আইডিয়াটা দিবেন, আপনারা এই ইউনিক আইডিয়া কোথা থেকে পেলেন ভাইয়া? যদি একটু আমাদের উদ্দেশ্যে বলতেন এই ইউনিক আইডিয়াটা আপনারা কোথা থেকে পেলেন এই ঘন গহীন জঙ্গলের মধ্যে? এই যে আমাদের বড় ভাই আছে না, তিনি হচ্ছেন প্ল্যানিং মাস্টার, ঠিক আছে? আমরা তারই উদ্যোগে আমরা এখানে আসছি। যদি কিছু বলা থাকে, যদি কিছু জিজ্ঞেস করা থাকে তাকে বলেন। আচ্ছা, ধন্যবাদ। তিনি অবশ্য টাঙ্গাইলের মানুষ, টাঙ্গাইলের মধ্যে অনেক ঘন বন জঙ্গল আছে। ভাইয়া, আপনার অনুভূতি কি? মানে আপনি এই ইউনিক আইডিয়াটা কোথা থেকে পেলেন? আমরা আগে থেকে পিকনিক করে খাইতাম এগুলোতে। আচ্ছা, আপনি প্রফেশনাল আছেন, এই বিষয়ে আপনি প্রফেশনাল। জঙ্গলে মঙ্গল কথাটি সত্য, আমাদের ভাই যে জঙ্গলে গিয়ে মঙ্গল করে আসে, সত্যি বাস্তব। ধন্যবাদ। আরে ভাইয়া, আপনার অনুভূতি কেমন? ভালো। আপনাদের আইটেম কি কি আছে আজকের আয়োজনে? কি কি আছে? গরুর কাছে মুরগি মাছ। ভাইয়ারা অনেক ফানি বোঝা যাচ্ছে। ভাই, আপনার থেকে শুনতে চাই আজকের আয়োজন কি কি আছে? আইটেম আসলে বলে শেষ করা যাবে না, অনেক ধরনের আইটেম আছে, আমরা আস্তে আস্তে করি, সবই দেখাবো। তোমরা যেভাবে বেড়াচ্ছ, তোমরা কি দেখেছো এটা কি? এটা কালি, আমি যে কাজ করেছি তার প্রমাণ। হ্যাঁ, এভাবে ঘুরো না, একটু কাজ কাম করো। ভাইয়া, আপনি এই বলের তলায় কাদা লাগে কি করলেন এটা? এটা কাটা দেওয়ার কারণে এটা আমাদের কালি লাগবে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। আমাদের বড় ভাইয়া কথা টুকাইতেছে। আপনি কি করতেছেন? আগুন ধরাম, পাতাটা আগুন ধরাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। এই, এটা কি? এটা ভাই আমরা হলো কি, আমরা আসার সময় একটা খাসি নিয়ে আসছি, বুঝছেন? চাকুটা জন্য কার কাছে ওই আমি মনে করলাম যে এই সব ক্ষুধার্ত ব্যক্তি, বুঝছেন? অফিস করে আসছে তো সবাই। আচ্ছা আচ্ছা, খানিকটা কাইটা নিয়ে আসছি, এটুকু ভুনা করে আপাতত রুটিটা খাবো। ওই বাকি বস্তু ওই যে ওইদিকে ছাড়াইতেছে, বুঝছেন? ওটা নিয়ে আসলে আমাদের খিচুড়ি রান্না, মানে আসলে যে খাওয়াটা ওটা আর কি শুরু হবে, বুঝছেন? আচ্ছা ভাই, আপাতত নাস্তা করবে না, নাস্তা, বুঝছেন? আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। ভাই, আপনি কি করতেছেন? শশা কাটতেছি। শশা দিয়ে কি হবে? সালাদ। ও আচ্ছা। ভাই, আপনি কি করতেছেন? ভাইয়া মরিচ। ও আচ্ছা, মরিচ। আপনি যে আগুনটা ঘরে উদ্বোধন করলেন, তো আপনি তো আমাদেরকে কিছু খাওয়া দাওয়া দিলেন না। কি খাওয়াই তোমাদের? রান্না হচ্ছে, খাওয়া তো তোমরা। এরকম জায়গা ময়মনসিংহ। আপনাদের এলাকায় আমরা আজকে আসছি, বিভিন্ন দূর দূরান্ত থেকে সবার বাড়ি, সবাই এক অফিসে চাকরি করি, তো আমরা আসছি আনন্দ ভ্রমণে, কিছু আয়োজন করছি, ঘুরতে আসছি আপনাদের এলাকায়। আপনাদের এলাকাটা অনেক সুন্দর, তো
আমরা এখানে আসছি, আপনার কিরকম লাগতেছে? ভালোই তো, পিকনিক খাইতেছো তোমরা, ভালোই তো। আচ্ছা, আপনার দাওয়াত রইল, আপনি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। আচ্ছা ঠিক আছে, দেওয়া যাক। ভাইয়া, আপনি এই যে গহীন জঙ্গলের মধ্যে, হ্যাঁ, পাহাড়ের মধ্যে এত দূর থেকে পানি আনলেন, আপনার কিরকম কষ্ট লাগলো, অনুভূতি কি আমাদেরকে যদি একটু বলতেন? কষ্ট তো লাগছে না, একটু ভালোই লাগছে আমার, অনেক আনন্দ। ও আচ্ছা, ভাইয়া অনেক খুশি। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমরা বর্তমান আছি ভালুকা ময়মনসিংহের গভীর বাড়ি জঙ্গলে, আশেপাশে পাহাড়ে ঘেরা। আমাদের মাঝখানে এক স্থানে আমাদের পিকনিক আয়োজন করতেছি। আমার বড় ভাই এখন ছবি তুলতে ব্যস্ত, আমার বন্ধু ছবি উঠে দিচ্ছে, সে অনেক ভালো ছবি উঠাতে পারে। জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি পরিবেশ, গাছপালায় ভরপুর। শুনেছি এখানে আশেপাশে নাকি অনেক বানর আছে, তবে আমাদের কোনো কোথাও বানর দেখতে পাচ্ছি না। আমরা বর্তমানে অবস্থান করছি ঢিবির মাঝখানে, আশেপাশে পাহাড় আছে, মাঝখানে এক ঢিবি, এই ঢিবির মধ্যে আছি। এই ঢিবির মধ্যে আমাদের পাকশাকের আয়োজন চলতেছে, খাবারের আয়োজন চলতেছে, অনেকে অনেকভাবে আনন্দ করতেছে, আনন্দিত সবাই। সবাই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ।
খাবার কিরকম লাগতেছে ভাই? স্বাদ হয়েছে ভাই। আলহামদুলিল্লাহ, এত স্বাদ হয়েছে। সুন্দর হয়েছে খাবারটা। ব্যাচেলার পোলাপানি হয়ে এত সুন্দর খাবার আয়োজন করছি, সুস্বাদু হয়েছে, মজা, ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, ওটা একটু গরম বেশি। এত দূর পথ পাড়ি দিয়ে এসে খাইলেন, অনুভূতি কি? এত দূর পথ পাড়ি দিয়ে এসে খাইলেন, তোমার অনুভূতি কি? খাওয়াটা খুব অতিরিক্ত হয়ে গেছে। আশিক ভাইয়া, আপনার অনুভূতি কি? ভাইরা, আমি এবার আসি আমার ভাইয়ের কাছে। ভাইরা, আপনার অনুভূতি কেমন? এত দূর পথ পাড়ি দিয়ে আসে, এত কষ্ট করে লাকড়ি জোগাড় করে, পানি এনে রান্না বান্না করে খাওয়ার পর আপনার অনুভূতি কি? আমি বিপরীত, এত সুন্দর খাবার আছে, আমাকে অলরেডি ওভার হয়ে গেছে। আচ্ছা, দেখতে পাচ্ছি ভাইরা বেশ ফিরে যাচ্ছে। হাসান ভাইয়া, আমার দেশি ভাই, আপনার অনুভূতি কেমন? খাবার কিরকম হয়েছে? খাবারের স্বাদ? এই ভাইয়ের অক্লান্ত পরিশ্রম আজকে আমাদের এই আয়োজনের সার্থক হয়েছে। তো ভাই, আপনার অনুভূতি কিরকম? আসলে এই রান্না বান্না বা সাথে যে মনে এই কেমন হইল না, এই রান্না করে সবাই মিলে সব ভাইয়ের সাথে খাইলাম, তো একেবারে নিজের মতো ঠান্ডা হয়ে গেছে, কোনো কষ্টই মনে নাই। আর খিচুড়ি যা মজা হয়েছে। ভাই, এটা খিচুড়ি না ভাই, এটা তো বিরিয়ানি ভাইয়া। না না, এটা খিচুড়ি, বিরিয়ানি না, বিরিয়ানি এত মজা হয় না। আচ্ছা, খাসির খিচুড়ি। ভাই, এবার আসি আমার বড় ভাইয়ের কাছে যাওয়ার, যিনি এখানে সেক্রেটারি। ভাই, আপনার অনুভূতি কিরকম? ও আচ্ছা ভাইয়া, ও প্রধান অতিথি আমাদের বড় ভাই। ভাইয়া, আপনার অনুভূতি কিরকম? খাওয়া কিরকম হয়েছে? খাওয়ার স্বাদ কিরকম হয়েছে? আয়োজন গ্লাসটা একটু সরাতে হবে ভাইয়া। ও, আপনি মজা খাচ্ছেন খাওয়া শেষে? হ্যাঁ, যে আমরা আমাদের একজন পাঁচজন সদস্য মিলে একটা মতো অনুভূতি কেমন? খাওয়ার পরে যে মজা খাচ্ছ? আলহামদুলিল্লাহ ভালো, খাবারটা কিরকম হয়েছে? হালকা দিয়ে আলহামদুলিল্লাহ টেস্টি। তো খেয়ে ফেলছে, 4-5 জনের খাবার একসাথে খেয়ে ফেলছে। তাহলে ভাবা যায় তিনি কতটুকু খিচুড়ি খেয়েছেন। ওভারলোড হয়ে তার দেখা যাচ্ছে তার প্রায় শার্টের বাটন খুলে যাওয়া অবস্থা। শার্টের বাটন খুলে যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার ওস্তাদের অনুভূতি কিরকম এখন? স্যার, ঠান্ডাটা কিরকম? গরম না ঠান্ডা? ও, দেখ, 100। আমি এবারে আসি আমাদের জুনিয়র সেক্রেটারির কাছে। আচ্ছা, আপনার অনুভূতি কিরকম? অনুভূতি আসলে বলে প্রকাশ করা যাবে না। আমাদের এখানে যে এত সুন্দর এই খাই খাবে। বিশেষ করে আজকে আমাদের এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে আমরা আরে পরে তো সেক্রেটারি সেই উদ্যোগে আজকে আমাদের এই আয়োজন, এই আয়োজনটা উনি সম্পূর্ণভাবে ওনাকে আমাদের পক্ষ থেকে সবাইকে এবং কি আমাদের ভাগিনা সাকিব এরও প্রাপ্ত করছো। আমার ওস্তাদ দরকার না বলে যায়নি। হ্যাঁ ভাইয়া বলেন। এই যে আমাদের মাঝে আমাদের বড় ভাই, আমাদের সকলের বড় ভাই এবং গুরুজন, এই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ভাইকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে এসে আমাদের সাথে সহযোগিতা করে। ঠিক আছে, এই ভাইয়ের জন্য একটা হাততালি হোক। ধন্যবাদ। ওয়েলকাম ভাইয়া, ওয়েলকাম। এই যে আমাদের আরিফ ভাই এত পরিমাণ খেয়েছে যে পুরো 1 বোতল মজা উনি একাই সাবার করে দিচ্ছে। খিচুড়ি
হাসির খিচুড়ি খাওয়ার পর আমার বন্ধু ঈদ আমার জন্য লাল পানি বানিয়ে দিচ্ছে। আমরা এখন সেটা খাবো। খাবার অনেক মজা হয়েছে, আজকে লাল পানিটা অনেক মজা হবে। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আবারও নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সকলে দোয়া করবেন আমার জন্য, সবাই এইভাবেই সুন্দরভাবে সুস্থ সবল থেকে পরবর্তী তো প্রোগ্রাম আমাদের মিটিং করে জানিয়ে দেবো। পরবর্তী প্রোগ্রামের ডেট ফিক্স করে তারপর আপনাদের জানিয়ে দেওয়া হবে। সকলে দোয়া করবেন আমার জন্য হালাল রিজিকে সুস্থ সবল থেকে আয় রোজগার করতে পারি, আল্লাহ তাআলার কাজ করতে পারি। সো গুড বাই।